আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। আমি যে বিষয়ে কথা বলবো এখন সেটা হচ্ছে আপনার হাতে থাকা যে পোর্টফোলিওটা আছে সেটা কিভাবে আপনি এভারেজ করবেন এই মুহূর্তে যদি ক্যাশ টাকা থাকে। আমি উদাহরণ হিসাবে একটা পোর্টফোলিওর এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনারা এখান থেকে কিছুটা উপকৃত হতে পারেন। এক ভাই আমাকে একটা হোয়াটসঅ্যাপে ফুল পাঠিয়েছেন। ধন্যবাদ, আমার কাছে ভালো লাগছে, এই কারণে নিয়ে আসলাম এখানে। সতর্কীকরণ: স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, এটি একটি শিক্ষণীয় আলোচনা মাত্র। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আর আপনারা যারা ফেসবুক পেজে আছেন, আমার নাম্বার ফেসবুক পেজে টপে দেওয়া আছে, আপনারা প্রোফাইলে ঢুকে পাবেন। সরাসরি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। পোর্টফোলিও ম্যানেজ বা পেইড গ্রুপে যদি আপনারা জয়েন করতে চান তাহলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন। আশা করি আপনারা বুঝতে পারেন। যারা ফেসবুক পেজে আছেন তাদের কথা বলতেছি, আর যারা ইউটিউবে আছেন তারা তো আসেনি, তারা তো সরাসরি পেয়ে যাচ্ছেন। তো আমি এই পোর্টফোলিওটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে 1,00,000 টাকার একটা পোর্টফোলিও। এখন এখানে স্টক আছে এ নামের একটা স্টক। মানে আপনি কীভাবে অ্যাভারেজ করবেন আপনার যেহেতু ইন্ডেক্স কিছুটা বাড়ছে এবং আপনার শেয়ারের প্রাইজের এই পোর্টফোলিও এখন যেখানে আছে এখান থেকেও কিছুটা তার ক্যাপিটাল এখানে বাড়ছে, যেহেতু 20,000 কোটি টাকার মূলধন বাড়ছে মার্কেটে, সুতরাং আপনার পোর্টফোলিও কিছুটা বাড়ছে। আগে যদি 10 লাখ টাকা লস থাকতো, এখন হয়তো সেটা 17 লাখ টাকায় আছে। আগে যদি 1 লাখ টাকা লস থাকতো, সেটা হয়তো এখন 40-50 হাজার টাকা লসে আছে, বাকিটা কিন্তু রিকভার হয়ে গেছে। এখন এই অবস্থায় আপনি কিভাবে আপনি পোর্টফোলিওটা অ্যাভারেজ করবেন? এখানে ক্যাটাগরি এ নামে একটা স্টক, ধরুন আপনি 1 লাখ টাকা আছে আপনার কাছে, এ নামে একটা স্টক কিনছেন আপনি 30,000 টাকার, 20% লস আছে। বি নামের একটা স্টক কিনছেন 30% লস আছে, 10,000 টাকার। সি নামের একটা স্টক কিনছেন 10,000 টাকা। ডি নামের একটা স্টক কিনছেন 20,000 টাকা। এই টোটাল 70,000 টাকার আপনি শেয়ার কিনলেন। বাকি 30,000 টাকা ক্যাশ ইন হ্যান্ড আপনার কাছে, মানে আপনার কাছে ক্যাশ টাকা আছে। এটা হয়তো আমি বলতেছি, বাস্তবতা কিন্তু ভিন্ন। এই যে ক্যাশ আমি লিখে রাখছি আপনার কাছে 30,000 টাকা আছে, এটা তো নাই, উল্টা পারলে অন্য জায়গায় অন্য কারো কাছ থেকে ধার করে নিয়ে এসে মার্কেটে ঢুকেছেন। কিন্তু এই পোর্টফোলিও আমি এখানে যে সিনারিওটা দিচ্ছি আপনাদেরকে উদাহরণ হিসেবে, আপনি যদি এর বাহিরে যান আপনি কখনোই প্রফিট এত সোজা না। আমি শেয়ার কিনলাম আর প্রফিট হলো, এত সোজা না। এই পোর্টফোলিওটা ম্যানেজ করাটাও একটা প্রফিটের একটা অংশ। পোর্টফোলিও অ্যাভারেজ করা এটা আপনার প্রফিটের একটা অংশ। পোর্টফোলিও ম্যানেজ করতে হবে, পোর্টফোলিও অ্যাভারেজ করতে হবে। আপনার হাতে থাকা যে ক্যাশ টাকা সেটাকে হাতে রাখতে হবে। যত কিছু হোক আপনাকে ক্যাশ টাকা হাতে রাখতে হবে। এবং আমি ABCD যে স্টকগুলো এখানে দেখাচ্ছি, এই প্রত্যেকটা স্টক হতে হবে ফান্ডামেন্টাল। এখানে কোনো ট্রেডিং পারপাসে আমি কথা বলতেছি না। এই পোর্টফোলিওটা আমি ফান্ডামেন্টাল স্টক এই বেজে আমি কিন্তু কথা বলতেছি আপনাদের সাথে। এখন এখানে দেখা যাচ্ছে, আমি যেটা আমার চোখে দেখছি, আমার কয়েক ভাই, ওনার কাছে যদি 30,000 টাকা উনি ধার করে নিয়ে আসে, যেমন ধরুন 1 লাখ টাকার ওনাদের এখানে 70,000 টাকার শেয়ার কেনা, উনি আরও 30,000 টাকা ধার করে নিয়ে আসলো। উনি এ নামে যে স্টকটা আছে এটাকে অ্যাভারেজ করে বসে থাকে, যেটা ওনার ভুল ধারণা। ওনার ব্যাখ্যা দেয় এতে অনেক বেশি ভলিউম হচ্ছে ভাই, সুতরাং আমি এটা অ্যাভারেজ করে দ্রুত বের হয়ে যাব। কিন্তু এটা ভুল ধারণা। এতে ভলিউম হোক বা বিতে ভলিউম হোক, ভলিউমটা আপনি দেখবেন না। একটা স্টক অ্যাভারেজ করার ক্ষেত্রে আপনি দেখবেন কোনটাতে সবচেয়ে বেশি লসে আছেন এবং আপনার কাছে টাকা বেশি আছে। যেমন এখানে আপনার কাছে ক্যাশ আছে 30,000 টাকা, আপনি সর্বপ্রথম বি এবং সি এই দুটো স্টকে খুঁজবেন। এর মধ্যে সি স্টকটা 40% লসে আছে। আপনি সর্বপ্রথম আপনার এই সি স্টকটার সাপোর্ট জোন খুঁজবেন, যে স্টকটা কোথায় গিয়ে থামে এটা ক্যালকুলেশন করবেন। আপনি অপেক্ষা করবেন, এটা যখন থামবে একবার আপনি মোটামুটি কনফার্ম, 100% তো আর কনফার্ম হবেন না, যেহেতু আমি ফান্ডামেন্টাল স্টকের বেজে কথা বলতেছি, সুতরাং
অন্তত 60-70% কনফার্ম হওয়া যায় 100 কি বলে ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রে যে সাপোর্ট জোনটা কোথায়, কারণ ওখানে ডিভিডেন্ডের ব্যাপার থাকে, পির ব্যাপার থাকে, ওগুলো ক্যালকুলেশন করলে আপনি সি নামে যে স্টকটা আছে 40% লসে আছেন, এর একটা সাপোর্ট জোন আপনি বের করতে পারবেন যদি ভালো স্টকের সাথে থাকেন। এরপর আপনি 30,000 টাকা দিয়ে সরাসরি এই স্টকটাতে অ্যাভারেজ করবেন। সেটা একদিন 20,000 করলেন, একদিন 10,000 করলেন, একদিন 5,000 করলেন, কিন্তু যাই করেন আপনি শুধুমাত্র সি স্টকটাই এই 30,000 টাকা দিয়ে অ্যাভারেজ করতে হবে। আপনি 10,000 টাকা ডি করলেন, 10,000 টাকা বি করলেন, এভাবে হবে না, একটা স্টকেই অ্যাভারেজ করতে হয়। এটা সব সময় প্রযোজ্য, এটা একটা বিষয় আপনারা মাথায় রাখবেন। যখন আপনি অ্যাভারেজ করবেন কখনো দুইটা স্টকে অ্যাভারেজ করবেন না, একটা স্টকে অ্যাভারেজ করবেন এবং সব টাকা দিয়ে করবেন, এবং সবচেয়ে বেশি যেটাতে লসে আছেন তার সাপোর্ট জোন খুঁজে অ্যাভারেজ করবেন। ভালো স্টক তো অবশ্যই ফান্ডামেন্টাল তো হতেই হবে। এরপর আপনি যদি সি স্টক থেকে বের হইতে পারেন, এই 30,000 টাকা দিয়ে যখন আপনি সি স্টকটা আপনি অ্যাভারেজ করলেন 30,000 টাকা দিয়ে 40,000 টাকা হয়ে যাওয়া, তখন আপনার এই যে 40% যে লসটা, এটা অনেক কমে যাবে, অনেক। একদিকে আপনার সি স্টকে আপনি কিনছেন মাত্র 10,000 টাকার, 40% লসে আছেন বেশি, আবার 30,000 টাকা দিয়ে সরাসরি ওইখানে আপনি হিট করলেন, তাতে আপনার অ্যাভারেজ কস্ট অনেক কমে যাবে এবং খুব দ্রুত আপনি এই স্টকটা থেকে বের হয়ে যেতে পারবেন। যদি এই স্টকটা থেকে আপনি বের হতে পারেন তাহলে আপনি আপনার 40,000 টাকা ক্যাশ হয়ে গেল। এরপর আপনি খুঁজবেন বি স্টকটা, কারণ ওটা আপনি 10,000 টাকা দিয়ে কিনছেন। এই যে এই স্টক 30,000, বি স্টক 10,000, সি স্টক 10,000, ডি স্টক 20,000, এইভাবেই পোর্টফোলিওটাকে সাজাতে হবে। আপনার যদি 1 লাখ টাকা থাকে, এখানে 1 লাখ টাকার হিসেবে আমি করছি, আপনার যদি 10 লাখ টাকা থাকে, আপনার যদি 1 কোটি টাকা থাকে, আপনার যে পরিমাণ টাকাই থাকুক না কেন, আপনি পোর্টফোলিওটাকে এইভাবেই করতে হবে এবং এভারেজটাও এইভাবে করতে হবে। সুতরাং আপনারা সবগুলো 30,000 টাকা, 40,000 বা 50,000 টাকা আমার কাছে আছে, আমি সবগুলো একসাথে অ্যাভারেজ করে দিলাম না, তাহলে আপনি একটা থেকেও বেরোতে পারবেন না, আপনি একটা স্টক থেকেই বেরোতে পারবেন না। অনেকে আমি দেখেছি বিদায়, আমি জেনেছি বিদায় আমি এটা কিন্তু খুবই সহজ একটা বিষয়, কিন্তু অনেকে এই ভুলটাও করে। আপনারা এই ক্ষেত্রে পোর্টফোলিওটা সাজাবেন এইভাবে, 1 লাখ হোক 10 লাখ হোক, আর অ্যাভারেজটা করবেন এইভাবে যে সি স্টকটাকে প্রথমে বের করবেন আপনি, যেহেতু 40% লসে আছে, সি স্টক থেকে বের হওয়ার পর আপনি বি স্টকে ঢুকবেন, এরপর বি স্টক থেকে বের হয়েও মানে ডি স্টকে এইভাবে আপনাকে বের হয়ে আসতে হবে। আর যদি টানের উপর আপনি প্রফিট করে বের হয়ে যান সেটা ভিন্ন বিষয়, কিন্তু অ্যাভারেজটা আপনাকে এইভাবে করতে হবে। সহজ কথা হচ্ছে, সবচেয়ে কম দামের যে শেয়ারটা, মানে কম অ্যামাউন্টের যে শেয়ারটা আছে, এটা সবচেয়ে বেশি লসে আছে, সেটাকেই আপনি প্রথমে অ্যাভারেজ করে নেবেন, তাহলে আপনার খুব দ্রুত এই স্টকটা থেকে বের হওয়ার একটা সুযোগ থাকবে। তবে সবচেয়ে এখানে যেটা মানে মিস্টেক হয় সেটা হচ্ছে আমাদের হাতে কোনো ক্যাশ টাকা থাকে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই যে আমি ক্যাশটা লিখলাম, এই ক্যাশটাই থাকে না, এটাই হচ্ছে মূল কথা। আর আমি যে এই যে এ বি সি ডি 30, 10, 10, 20 এইভাবে আপনাকে অ্যামাউন্ট ধরে এইভাবে এক নতুন করে যারা পোর্টফোলিও করতে চাচ্ছেন, বা নতুন মার্কেটে, যেহেতু মার্কেট কিছুটা ভালো হচ্ছে, নতুন অনেক বিনিয়োগকারীরা এখানে আসবেন, নতুন অনেকে আসবেন এখানে, তো সুতরাং আপনারা এইভাবে আপনার পোর্টফোলিওটাকে এই ধরে শেয়ারগুলো আপনারা এন্ট্রি নেবেন। ঠিকই এই অ্যামাউন্ট আপনি 1 লাখ টাকা থাকলে 1 লাখ টাকার হিসেবে এভাবে করবেন, 10 লাখ হলে 10 লাখের হিসাবে, 1 কোটি হলে 1 কোটির হিসাবে আপনাকে অ্যাভারেজ করার জন্য টাকা রাখতে হবে, এটা বাধ্যতামূলক। আপনাকে মার্কেট এই পুঁজিবাজার থেকে প্রফিট করতে হলে কয়েকটা বিষয়: পোর্টফোলিও ম্যানেজ, পোর্টফোলিও অ্যাভারেজ, ক্যাশ টাকা হাতে রাখা, এরপর হচ্ছে ইন্ডেক্স, ভলিউম, ইন্ডিভিজুয়াল স্টকের ব্যাপার, দেশের অবস্থা। কিন্তু আপনার নিয়ন্ত্রণে যেটা আছে, একটা পোর্টফোলিও তো শুধু আপনার নিয়ন্ত্রণে থাকে, সেটাকে সর্বপ্রথম আগে ঠিক করুন, তারপরে এই মার্কেট থেকে প্রফিট করা যাবে। এবং প্রত্যেকটা স্টকে, এখানে এই বিসিডি প্রত্যেকটা স্টকে আপনাকে ফান্ডামেন্টাল হতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আগামী দিনগুলোতে যারা মার্কেটে নতুন আসবেন, আপনারা অবশ্যই এইভাবেই আপনাদের পোর্টফোলিওটা নতুন করে সাজাবেন, অথবা এখন যেহেতু মার্কেট কিছুটা ভালো হচ্ছে, অনেকে হয়তো 2-1টা স্টকে একটু লাভে আছেন, আমি বলবো খুব বেশি স্টক রাখার দরকার নাই, এখান থেকে যতটুকু সম্ভব বের হয়ে আপনার পোর্টফোলিওটাকে ছোট করুন। এটা আমি সবসময় বলি যে পোর্টফোলিও ছোট করে ফেলুন, 3-4টা বেশি, আপনার যত টাকাই থাকুক 3-4টার বেশি আপনি
স্টক হাতে রাখতে পারেন না। এটা রাখলে আপনি আপনার ব্রেন কাজ করবে না। আপনি একটা দেখবেন বাড়তেছে, একটা কমতেছে, আর একটা সমান সমান আছে, মানে আপনাকে সবসময় অস্থিরতার মধ্যে রেখে দিবে। তিন চারটা স্টক হলে তখন আপনি একটা সিদ্ধান্ত নিতে সহজ হবে। এই যে আমি ক্যাশ ইন হ্যান্ড 30,000 টাকা রাখছি, আর এই যে 70,000 টাকা আপনার এখানে আমি শেয়ার কিনলাম, এভাবে দেখাচ্ছি। এই 30,000 টাকা এত গুরুত্বপূর্ণ আপনি জানেন? এই 30,000 টাকা আপনার এই 70,000 টাকার থেকেও এই অ্যাভারেজের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার পোর্টফোলিওটাকে সঠিক জায়গায় নিয়ে আসতে। সুতরাং ক্যাশটাকে অবশ্যই আপনাদেরকে হাতে রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনারা আপনাদের পোর্টফোলিও সাজাবেন। আর আমি আবারও সতর্কীকরণ করে দিচ্ছি, এটি একটি শিক্ষণীয়, এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনাটা করছি এটা একটি শিক্ষণীয় আলোচনা। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আর একটা বিষয় হচ্ছে, যারা ফেড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন, একটা এন্ট্রি ফি দিয়ে 1 মাসের জন্য, খুবই সামান্য এন্ট্রি ফি দিয়ে জয়েন করবেন। ফেসবুক পেজে যারা আছেন, আপনারা ফেসবুক পেজের উপরে চলে যাবেন, ওখানে আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আপনারা নক করবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।